জগৎজীবকে উদ্ধার করবার আশায়। কেন? ভগবান বললেন ঐশ্বর্য মার্গে বসে থেকে ভগবান কৃপা করেন না। কেন? শ্রীমদ্ ভাগবত বলছেন বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। যতদিন বিষয় থাকবে ততদিন জীবের অহংকার থাকবে, আর যতদিন অহংকার থাকবে ততদিন ভগবত কৃপা হবে না। এটি শাস্ত্র বলেছেন, উল্লেখ করে বলেছেন যে অহংকারী ব্যক্তি কৃষ্ণ ভজন করতে পারেন না। এই জন্য ভগবান নিজেই জগৎকে শেখালেন। যখন রাজসূহ যজ্ঞ হয়েছিল, আপনারা জানেন মহাভারতে, রাজসূহ যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, দাদা আমি তোমাকে, হে কৃষ্ণ, যুধিষ্ঠির বলছেন কৃষ্ণ, কৃষ্ণ আমি তোমাকে আমার এই যজ্ঞের সভাপতি করতে চাইছি, তুমি আমার যজ্ঞের সভাপতি হও। কৃষ্ণ বলল, দাদা আমি যদি সভাপতি হই তো আমি যাকে যা বলবো তাকে তো তা শুনতে হবে। বলে অবশ্যই শুনবো। বেশ, তা আমি সভাপতি হলাম, কিন্তু একটা কাজ করতে হবে, কি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করতে হবে, যেটা আদৌ সম্ভব নয়। ভীষণ শত্রু দুর্যোধন, তাকে কোষাধ্যক্ষ করতে হবে, ক্যাশিয়ার করতে হবে। কেন না? দুর্যোধনকে ক্যাশিয়ার করলে তোমার অর্থের অভাব হবে না। চোরকে যদি বলো মাল থাকলো দেখো, তবে সে মাল চুরি হয় না। তেমনি দুর্যোধনের হাতে ধনবৃদ্ধি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। ওকে তুমি কোষাধ্যক্ষ করো। বেশ, আর কাকে কি করবো? আর ভীমকে পরিবেশন করতে দাও। ভীম কেন? ভীম খায় বেশি, বেশি যে খায় তাকে পরিবেশন করতে দিলে সে খেতে চায় না, গন্ধে ঘ্রাণে অর্ধেক ভোজন হয়ে যায়। ওকে পরিবেশন করতে দাও। বেশ, তা কৃষ্ণকে যুধিষ্ঠির প্রশ্ন করছে, কৃষ্ণ তুমি তো বিশ্ব শ্রেষ্ঠ স্রষ্টা, শ্রেষ্ঠ স্থিতি প্রলয়ের মালিক, আমি তোমাকে মালিক তৈরি করেছি আমার যজ্ঞে। এই যে যজ্ঞ হচ্ছে, যিনি যজ্ঞ করছেন কিংবা করাচ্ছেন, তিনি যদি বলেন যে আমি যজ্ঞ করছি, আমার টাকায় হচ্ছে, এই যজ্ঞ সাকসেসফুল হবে না। আমি আমার করার মতো ক্ষমতা নাই। কেন? এত সুন্দর করে রুচিসম্মত প্যান্ডেল করেছি, মাইক সেট করেছি, অনেক কিছু হচ্ছে, আলো করেছি, কিন্তু কালবৈশাখী মেঘ যদি তিনি দিয়ে 5 মিনিটের বাতাস দিয়ে দেয়, কি 1 মিনিটের বাতাস দিয়ে দেয়, সর্বস্ব ধ্বংস হয়ে যাবে। আমি তখন পারবো না যে আমি করছি, আমি প্যান্ডেল করেছি। না, তিনি করিয়েছেন তাই আমি করেছি। কেন? আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা কহু ফল নাহি ধরে। রাধে রাধে। আমরা অনেকে অনেক ইচ্ছা করি, যা কিছু করার তিনি করেই রেখেছেন। তিনি হলেন মালিক, আমরা তার চাকর। এই মনটা যদি থাকে তবে ভগবত কৃপা হবে। আমি মালিক আর সব আমার চাকর, এর কোনদিন ভগবত কৃপা হবে না। তাই যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ সবাইকে সব ভার দিলে, তুমি ভগবান, তুমি কিছু নেবে না, গ্রহণ করবে না, ভাগ নেবে না, কিছু করবে না। কৃষ্ণ বলেছিলেন, দাদা তোমার যজ্ঞে আমি 2টি কাজ করব। কি কাজ? যে কাজগুলো মানুষ করতে চায় না, অহংকারী ব্যক্তি যারা এসব কাজ করে না, তারা। সত্যি কথা বলছি, আমি এখান থেকে 50 বছর আগের কথা বলি। 50 বছর আগে যখন গৃহস্থ বাড়ি কীর্তন করতে যেতাম, তখন দেখতাম গৃহস্থ পা ধুয়ে নিত, আঁচল দিয়ে পা মুছে নিত, কি যত্ন করত, খাটে বসাতো, কি ভালোবাসতো। এখন পা ধোয়া তো পরের কথা, আরো উল্টে যিনি কীর্তন দেন তাকে প্রণাম করলে ভালো হয়, এমন দেশের অবস্থা হয়েছে। সর্বত্রের কথা বলছি। এখন পা ধোয়া তো পরের কথা, উল্টে মালিককে প্রণাম করতে হয় যেন আগামী বছর বায়নাটা আমার করে। ঠিক তাই হয়েছে, ভক্তি শ্রদ্ধা নাই। তখনকার দিনে কীর্তন যেসব বাবারা বসে আছেন, শ্রদ্ধেয় নমস্য প্রণম্য ব্যক্তিগণ আছেন, নিশ্চয়ই জানেন, তখন হরিবাসনের সামনে মেসলায় জল থাকতো, পা ধোয়া গামছা থাকতো। কেন? হরিবাসনের কমিটিটা যারা ভক্ত আসতেন পা ধুয়ে নিতেন, কাপড় দিয়ে হেঁটে যেতেন, সে অপূর্ব অপূর্ব লীলা হতো। তখনকার দিনে হতো, এখন আর হচ্ছে না, এখন সেটা উল্টো হয়ে গেছে। কেন? এটি হলো ভক্তি। শিখিয়েছিলেন কে? ভগবান কৃষ্ণ। এই যে মায়েরা, কথাগুলো মন দিয়ে শুনবেন, কীর্তন শুধু শুনতে আসলে হবে, এগুলো শুনতে হবে।
অহংকারী ব্যক্তি যারা হরি ভজন করতে পারবে না তারা। প্রমাণ এইটি শিখিয়েছিলেন, পা ধুয়ে নেওয়া, প্রণাম করা শিখেছিলেন কে? ভগবান কৃষ্ণ। কি বললেন? দাদা, তোমার যজ্ঞে তুমি আমাকে সভাপতি করেছো ঠিক, কিন্তু আমি তোমার যজ্ঞে দুটি কাজ করব। কি কাজ? না, যে কাজ কেউ করতে চায় না। সেটা কি কাজ? না, তোমার যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি সমস্ত বৈষ্ণবের চরণ ধোয়ার ভাগটা গ্রহণ করব। রাধে রাধে। কেন? যারা কীর্তন শুনতে আসবে, হরিনাম শুনতে আসবে, হরিনাম করতে আসবে, সমস্ত সাধুগুরু বৈষ্ণব, আমি কৃষ্ণ তাদের হাত দিয়ে, নিজের হাত দিয়ে গঙ্গার জল দিয়ে বৈষ্ণবের চরণটা ধুয়ে দেব। যুধিষ্ঠির চমকে উঠলেন, কৃষ্ণ বলো কি তুমি তুমি করবে? কৃষ্ণ বললেন, নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়। কেন? ভক্ত সারা জীবন আমার চরণ ধুয়ে নেয়, কিন্তু চরণ ধোয়ার যে কি আনন্দ সেটা তো আমাকে উপভোগ করা হলো না। আমি একটু চরণ দিয়ে আনন্দ উপভোগ করব, যে ভক্তের চরণ ধুলে আনন্দটা কেমন হয়। বাদী হও না দাদা যুধিষ্ঠির, তুমি বাদী হও না, আমি ধুয়ে নেব। বেশ, দ্বিতীয় কর্ম কি করবে শোনো। দ্বিতীয় কাজ করব, সাধুগুরু বৈষ্ণবেরা প্রসাদ খেয়ে যখন উঠে যাবে, আমি নিজ হাতে এঁটো থালাগুলো মাথায় করে তুলে ফেলে দেব। কেন? বৈষ্ণবের প্রসাদ উচ্ছিষ্ট, এটা মহাপ্রসাদ। শুধু প্রসাদ নয়, মহাপ্রসাদ। এই প্রসাদ আমি মাথায় করে তুলে নিয়ে ফেলে দেব। বাহ, সুন্দর সুন্দর কথা হচ্ছে। এর মধ্যে অহংকারী একজন ছিল, সেটাকে দম ঘোষের ছেলে, কৃষ্ণের আপন পিসিমার ছেলে, যার নাম হচ্ছে শিশুপাল। শিশুপাল বড্ড অহংকারী ছিল। শুনে নেন, যে যথমাং প্রপদ্যন্তে তাঙ্গেস তথৈব ভজম্যহম, যে যা কামনা করে ভগবান ঠিক তেমনি তার মনোবাসনা পূর্ণ করেন, বিন্দুমাত্র সন্দেহ নাই। এই শিশুপালের যখন জন্ম হয়েছিল তখন 4খানা হাত ছিল আর 3খানা চোখ ছিল। 4টি হাত আর 3টি চোখ। যখন এই রূপ দেখলেন সুতস্রবা, মানে দম ঘোষের স্ত্রী, শিশুপালের মা, গর্ভধারিণী সুতস্রবা, চিন্তা করলেন, হায় হায় রে, আমার একটা ছেলে হলো বটে, 4খানা হাত হলো, 3খানা চোখ হলো, এ ছেলে কি বাঁচবে? এমন সময় কৃষ্ণ যে উপস্থিত, সব তো সাজানো রেকর্ড, যাত্রা, থিয়েটার, নাটক উপস্থিত হয়েছে, মহানায়ক উপস্থিত হয়েছে। পিসিমা কে? আমি কৃষ্ণ। ও আচ্ছা কৃষ্ণ, বাবা তুই তো ছোটবেলায় অনেক কিছু করেছিস শুনেছি, কালীয় নাগ দমন করেছিস, অগাসুর বকাসুর বধ করেছিস, কংসকে বধ করেছিস, তাই না? পুতনা রাক্ষসীকে বধ করেছিস, ছোট্ট ছেলে কালীয় নাগের মাথায় পা দিয়ে সাপকে মেরেছিস, সবই তো দেখেছি, শুনেছি। আচ্ছা তুই বলতো, তোর ভাই এই শিশুপাল এ এমন হলো কেন, এর গতি কি হবে? তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা, ও যার দিকে তাকালে 2টি হাত পড়ে যাবে আর একটা চোখ ঠিকরে বেরিয়ে যাবে, তুমি জানবে তার হাতে ওর মরণ হবে। ভবিষ্যৎবাণী করে দিলেন। এমন সময় শিশুপাল ঘর থেকে এলো, আসছে, কৃষ্ণ এলি, কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণ যে এসেছে তাকে যে আপ্যায়ন করবে, ভালোবাসার কথা বলবে না, অহংকারী কথা। কৃষ্ণ এলি, কৃষ্ণ বলে যে সামনে দাঁড়িয়ে কৃষ্ণের দিকে তাকিয়েছে, কৃষ্ণের দৃষ্টিতে সঙ্গে সঙ্গে শিশুপালের 2খানা হাত পড়ে গেছে আর একটা চোখ। এই চোখটা কি? জ্ঞানের চোখ। অহংকারের দিকে তাকিয়েছে কৃষ্ণ দিকে, সে জ্ঞানের চোখটা পড়ে গেছে, নেমে গেছে। বাইরের 2খানা চোখ আছে, যে চোখে ভিডিও, সিনেমা, সিরিয়াল দেখা যায়, গোবিন্দ দেখা যায় না, এই চোখ 2খানা আছে। কিন্তু যে চোখ দিয়ে কৃষ্ণ দেখতে হয়, যে চোখ দিয়ে ভাগবত আস্বাদন করতে হয়, সেই চোখটা নেমে গেছে। তখন শিশুপালের মা সুতস্রবা বুঝলেন, কৃষ্ণ তো একটু আগে বলল যার দিকে তাকালে চোখ বেরিয়ে যাবে, হাত নেমে যাবে, তার হাতে মরণ হবে, তাহলে কি আমার শিশুপালের মরণ কি কৃষ্ণের হাতে হবে? জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করছে, বাবা কৃষ্ণ, সুতস্রবা
মানে শিশুপালের মা, মানে কৃষ্ণের আপন পিসিমা প্রশ্ন করছে, কৃষ্ণ রে, তুই যে একটু আগে বললি যার দিকে তাকালে আমার ছেলের চোখ বেরিয়ে যাবে, হাত দোকানে নেমে যাবে, তার হাতে মরণ হবে, তাহলে কি তোর হাতে তোর ভাইয়ের মরণ হবে? বাবা, কথাতে তুই মারবি না? কৃষ্ণ বললেন, পিসিমা, আমি পৃথিবীতে জগৎ দান করি, আমি কাউকে মারি না, কিন্তু যার মরণ সেই মরে। আমি 100 বছর পরমায়ু দিয়ে জন্ম দিই, কিন্তু সকালবেলা উঠে চাল জল খাওয়া বাদ দিয়ে যদি চুল্লু খায়, সে কি বেশি দিন বাঁচবে? একাদশী ব্রত না করে যদি সে সেদিন মুরগির মাংস, পাঠার মাংস কিনে খায়, সে কি বেশি দিন বাঁচবে? না। ভরা পেটে যদি খেলা করে, সে কি বাঁচবে? আমি তো পাঠিয়ে দিই, আমি নীতিনিষ্ঠা শিখিয়েও দিয়েছি। শাস্ত্রে, নীতিশাস্ত্রে লেখা আছে মানুষ কিভাবে চলবে, কি খাবে, কি করবে, সব বিধানগুলো দেওয়া আছে। বলা আছে রাস্তার বাঁ দিক থেকে তুমি হাঁটো, তুমি বলছো কি আমি ডান দিক থেকে হাঁটো, যা হবে আমার হবে, অ্যাক্সিডেন্টে মরে যাবে। আইন দিয়েছে রাস্তার বাঁ দিক থেকে হাঁটতে, যেমন আমি অহংকারে ডান দিকে হাঁটলাম অ্যাক্সিডেন্টে মরবো, তেমনি ভগবত শাস্ত্র গ্রন্থ মানুষকে বিধান দিয়েছে কি কিভাবে মানুষ চলবে, সেটা বাদ দিয়ে উল্টো পাল্টা চললে তার মৃত্যু হবে, অকালে হবে। হরে কৃষ্ণ। তখন সুতস্রবা বুঝলেন যে কৃষ্ণের হাতে আমার ছেলে মরবে। তখন সুতস্রবা বলেছিল, বাবা কৃষ্ণ রে, পারলে তুই সব পারিস। কেন? আমার মনে আছে তোর বাবা নন্দ রাজা 9 লক্ষ গরু পালন করত, তারা খেত কোথায়? গিরি গোবর্ধনে। আর গিরি গোবর্ধনে বর্ষা বৃষ্টি দিত দেবরাজ ইন্দ্র, তাই গোকুলবাসীরা সব ইন্দ্রদেবকে পূজা করত। একদিন সকাল পরিপূর্ণ করেছে, গরুর গাড়িতে মালপাতি সব রেডি করেছে, গিরি গোবর্ধনে যাচ্ছে, ইন্দ্র পূজা হবে। ইন্দ্র পূজা হবে, সেই সময় গোপাল যে বাদী হয়েছে, বাবা কার পূজা করবে? বাবা ইন্দ্রকে পূজা করবো। কেন? ইন্দ্র জল দেয়, তার জন্য ঘাস হয়, আর সেই ঘাস গরুগুলো খায়, সেই গরু দুধ দেয়, সেই দুধ বিক্রি করে সংসার চলে। ভগবান কৃষ্ণ বলছে, বাবা গো, ইন্দ্র জল দেয় না, ইন্দ্রকে আমি মন্ত্রী করে রেখেছি, ওর মন্ত্রিত্ব কেড়ে দিলে আউট অফ মার্কেট হয়ে যাবে, ও থাকবে না, জল আমি দিই, ও দেয় না। বাবা শোনো, যে গিরি গোবর্ধনের পাহাড়ের নিচে ঘাসগুলো হয়, সেই গিরি গোবর্ধনের পূজা করবো আমরা। চল গিরি গোবর্ধনকে পূজা করতে। গিরি গোবর্ধন ভগবান, বৃন্দাবনে গিয়েছেন, গিরিরাজকে চেনেন তো, পূজা করতে হবে। আমি ছোট করে বলছি, ব্যাস কৃষ্ণের কথা মতো শুনে সব ইন্দ্র পূজা বাদ দিয়ে গিরি গোবর্ধনের পূজা শুরু করে দিয়েছে। পূজা যখন হতে সেন্টিমেন্টে লেগেছে, স্বর্গের রাজা ইন্দ্র, এতদিন পরে গোকুলবাসী আমাকে সেবা করত, ছোট্ট একটা বাচ্চা ছেলে, এখনো মুখের থেকে দুধের গন্ধ যায়নি, গরু চড়িয়ে বেড়ায়, লোকের ঘরে নলি চুরি করে খায়, সেই ছেলেটি তার কথা মতো আমার পূজা বন্ধ করে দিল। মেঘাদিক আছো, এসো। বজ্র ছুড়ে দিল, মেঘ দিল, বিশাল গর্জন, বিশাল বৃষ্টি, বিশাল তুষারপাত, বিশাল শিলাবৃষ্টি বিশাল ভাবে হচ্ছে, টলমল টলমল করছে। গোকুলবাসী সবাই হাজির হলো। কৃষ্ণ, তোমার কথা মতো আমরা গিরি গোবর্ধন পূজা করতে এসে আজ ইন্দ্র কোপে পড়েছে, আমাদের মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন 7 বছর বয়স, ছোট্ট ছেলে, ছাতার মতো গিরি গোবর্ধনকে বাঁ হাত দিয়ে ধরলেন, কনিষ্ঠ অঙ্গুলি, কেড়ে আঙ্গুলিতে বিশাল গোবর্ধন, 14 করস। গেছেন কেউ? একেবারে গোবর্ধনটাকে ছাতার মতো তুলে ধরেছে। ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা। এই শক্তিটা পেল থেকে ভালো করে বুঝবেন, ওইটুকু ছেলে। কেন? মহাজন বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার নইলে পারবে কেন? রাধারানী শক্তি দিয়েছিলেন, তাই গিরি পর্বতটাকে ধরে রেখেছিলেন। 7 দিন খায়নি, বুঝলেন? 7 দিন অনাহারে ছিলেন। তারই ওই গিরি গোবর্ধনের তলে যত গরু, ছাগল, মানুষ সবাই, যত জীবজন্তু ছিল সবাই যে আশ্রয় নিয়েছিলেন। কেন? ভগবান দেখালেন যে এই জগৎটাকে আমি ধরে রেখেছি, আমি যদি ছেড়ে দিই তোমরা চাপা পড়ে মরে যাবে, আর আমি যদি ধরে রাখি
তোমরা বেঁচে থাকবে সবই আমি রাখি তাই থাকে, আমি ছেড়ে দিই তাই চলে যায়। তাই গৌর হরিবল হরিবল। কিন্তু এর মধ্যে শত্রু তো আছে, কি বলেন? শত্রু আছে না? শত্রু তো আছে। কুটিলা তখন কোমরে কাপড় জড়িয়ে গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে এইবার নন্দের ছেলে কেন মরবে। কেন? ওরে না হয় পাহাড় আসতে পাহাড়টা তুলেছে, তুলেছে ভালো, রাখার সময় কি করবো? তো মিডিলে দাঁড়িয়ে আছে, রাখতে গেলেই তো চাপা পড়ে মরবে। কুটিলার চিন্তা, যে যেমন মানুষ তার তেমনি চিন্তা। যেমন আমি রাধাপদ ঘোষ, আমাকে যারা ভালোবাসেন তাহলে ভাববেন ভদ্রলোক কিছুদিন বেঁচে থাকলে হরি কথা শুনি। আর যারা আমার শত্রু তাহলে সামনে বলবে নমস্কার প্রণাম বাবু ভালো আছেন তো, আসলে তলে তো সারা কবে মরবে রে, মালটা যাচ্ছে না কেন জগৎ থেকে। অনেক লোক আছে দেখেছি আমি, বুঝতে পারি কার কেমন ভালোবাসা। এখন এই মুরগি পোষা ভালোবাসা দেখে তো বোঝা যায়। কুটিলা বললে এবার নন্দের ছেলে মরবে, নামাবে কি করে? ও তো বেশ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, খুব লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ভগবান কৃষ্ণ তুললেনও বটে, নামালেনও বটে। ইন্দ্রদেব বুঝতে পারলেন ওটা ছোট ভেবেছিলাম কিন্তু ছোট নয়, খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু। তুমি শিশু বটে কিন্তু বিরাট শিশু। তাই ইন্দ্রদেব ছুটে এসে চোখের জল পুষ্প নিয়ে এসে গোবিন্দের চরণে অর্পণ করে বললেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমি তোমাকে ছোট ছেলে ভেবেছিলাম, আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইন্দ্রের মাঠে হাত দিলেন। সুতস্রবা বলছে, শিশুপালের মা বলছে, বাবা এটাও আমি শুনেছি, তো তুই সব পারিস করলে, তুই আমার ছেলেটাকে বাঁচা, তুই যেন আমার শিশুপালকে মারিস না। তখন কৃষ্ণ বলল, মা অপরাধের একটা সীমা আছে নাকি? অপরাধের একটা সীমা আছে, একবার দুবার তিনবার চারবার ভুল ক্ষমা করা যায়। আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে 100 বার মানে 100 বার ভুল করলে আমি ক্ষমা করে দেবো। ভালো, 100 বার ক্ষমা করে দেবো বলেছেন কৃষ্ণ। এইবার সেই দিনটা যেদিন কৃষ্ণ সভাপতি হয়েছেন, সবাই মেনে নিয়েছেন কৃষ্ণ সভাপতি, যজ্ঞের সভাপতি। কিন্তু মানবে কেন? আস্তে 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 মায়েরা বাবা মানবে কেন? কে মানছে না? শিশুপাল। হ্যাঁ, একটা গোয়ালার ছেলে মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, লোকের ঘরে ননি চুরি করে খায়, চোরা, সে কিনা সভাপতি হবে, সেটা মানতে হবে? অপদার্থ, চরিত্রহীন, লম্পট। বলতে বলতে 99টা অপরাধ শেষ হয়ে গেছে। কৃষ্ণ বলছে, শিশুপাল সাবধান হও, এখনো সময় আছে, সাবধান হও। 99টা শেষ, সাবধান। কি সাবধান হব? চুরি করে খাও, চোর কোথাকার, বৃন্দাবনের পাকা চোর। বৈষ্ণব কবি বলছে, ঠিকই বলেছে, চোর বৃন্দাবনাং প্রসিদ্ধ নবনীত চৌরাং গোপীগণানাং দুকুল চৌরাং জন্মার্জিত পাপ রাশি চৌরাং। ভগবান চুরি করেন বটে, কিন্তু কোন ঘরে জানো? জানো না, তোমরা ভুল বলো। ননি চুরি করে খেতেন ঠিক, কিন্তু ননির হাড়িটা যখন রাখতেন যে ব্রজমা, রাখার সময় অন্তরে কেঁদে কেঁদে বলছে, লেগো কৃষ্ণ সেবায় লেগো, লেগো কৃষ্ণ সেবায় লেগো, বড় সাধ করে বড় সাধ করে সাজায়েছি লেগো কৃষ্ণ সেবায় লেগো, সাধ করে সাজায়েছি লেগো কৃষ্ণ সেবায় লেগো, বড় সাধ করে বড় সাধ করে সাজায়েছি লেগো কৃষ্ণ সেবায়, বড় সাধ করে সাজায়েছি আমি সেবার কি বাজা
সেবাই লেগো আমি সেবার হাত করে সাজাইছি প্রেমানন্দে হরিব হরি 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 বলো বলেছিল লেগো কৃষ্ণ সেবাই লেগো তাহলে এই যে মায়েরা ভগবানের জন্য রাখা চুরি করে খাবেন না কেন? তাই তো খেয়েছেন আস্তে আস্তে। বৃন্দাবন প্রসিদ্ধ লবণী চৌরাং, শুধু লবণে চুরি করেছে খেয়ে বলেছে প্রসিদ্ধ লবণিত চৌরাং। প্রসিদ্ধ বললো কেন? যেটা কৃষ্ণ সেবার জন্য করা হয় সেটা হচ্ছে প্রসিদ্ধ, আর যেটা ছেলে বউ বা নাতি পুতির জন্য করা হয় সেটা হলো অশুদ্ধ। তাহলে কৃষ্ণ সেবার বস্তু প্রসিদ্ধ, তাই প্রসিদ্ধ লবণিত চৌরাং। গোপী গণাং দুকুল চৌরাং, গোপীগণের দুকুল চুরি করেছে শ্বশুরকুল এবং পিতৃকুল। বাবা জন্মার্জিত পাপ রাশি চৌরাং। যিনি কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু জানেন না, আমার কৃষ্ণ তার কর্ণকুহার হইতে হৃদয় মন্দিরে প্রবেশ করে তার জন্মার্জিত পাপ রাশিকে চুরি করে নেয়, তাই তো তিনি চোর। যেই বলল চোর, লম্পট, চরিত্রহীন, গোয়ালা, বলতে বলতে 100 শেষ হয়ে গেছে। সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছেন কৃষ্ণ। হাতে তো অস্ত্র ছিল, যেই ছেড়েছে সুদর্শন চক্রে শিশুপালের মাথা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আস্তে 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 যেই দ্বিখণ্ডিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে শিশুপালের দেহ হয়ে একটা জ্যোতি বহির্প্রকাশ হয়ে আমার কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে গেল। কেন? এই শিশুপাল ছিল জয় বিজয়। মনে আছে সেই যে বৈকুণ্ঠের দ্বারের দ্বারি জয় বিজয় অভিসম্পতে হয়েছিল হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ আর শিশুপাল দন্তবক্র। তাই সেই জ্যোতিটা ভগবানের অঙ্গে গিয়ে প্রবেশ করেছে। আর যখন সুদর্শন চক্রটা প্রবল গতিতে এসে কৃষ্ণ আঙুলে পড়েছে, ওই সুদর্শনের চক্রের চাপে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছে, রক্ত ঝরছে। যেই রক্ত ঝরছে, ও মায়েরা, ওই রক্ত দেখে দ্রৌপদী ছুটে এসেছিলেন, কৃষ্ণ সখা তোমার আঙুল কেটে গেছে গো। সবার লক্ষ্য শিশুপালের মাথার দিকে। দ্রৌপদী দেখছেন আঙুল কেটে গিয়েছে, কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছে। যখন বেঁধে দিল, কৃষ্ণ দ্রৌপদীর হাতটাকে ধরে বলছে, দ্রৌপদী শোনো, মানুষ রঙ্গ তামাশা দেখে কিন্তু কৃষ্ণকে সবাই দেখে না। তুমি আমার দিকে তাকিয়েছ, আঙুল কেটেছে, বস্ত্র দিয়ে আমাকে আঙুলে রক্ত বেঁধে দিয়েছ। তুমি আমার বিপদকালে তুমি আমাকে বস্ত্র দান করলে। আমি কথা দিচ্ছি, আশীর্বাদ করছি, এমনি বিপদ যদি তোমার জীবনে কোনোদিন আসে, তুমি তো এতটুকু বস্ত্র আমাকে দান দিয়েছ, আমি এর পরিবর্তে হাজার হাজার বস্ত্র তোমাকে দান করব। কথা দিয়েছিলেন। সেই শিশুপালের মাথা কেটে ভূমিতলে পড়েছিল। সবাই হলো, সবাই মানলেন, শুধু মানেনি শিশুপাল, তাই ধ্বংস হয়ে গেল। সেই যজ্ঞে, রাসুহ যজ্ঞে ভগবান কৃষ্ণ কি করলেন? ও মায়েরা, পারবেন? অহংকারের ঠেলা কি? নিজের ছেলে বৌমা তাই শ্বশুর শাশুড়ি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চায় না। কি সেন্টিমেন্টের ব্যাপার! বাবার পায়ে হাত দিয়ে সন্তানে প্রণাম করতে সেন্টিমেন্টে লাগে, আত্মসম্মানে লাগে। আর ভগবান নিজে স্বর্ণ বালতিতে করে গঙ্গার জল নিয়ে যজ্ঞের দরজায় কৃষ্ণ কাঙাল হয়ে স্কন্ধে একটা বস্ত্র রেখে দিয়ে দাঁড়িয়ে আছেন, যে বৈষ্ণব প্রবেশ করবে তার চরণ ধরে ধুয়ে দেবে। তাই ভগবান সবার চরণ ধুয়ে দিচ্ছেন। দাঁড়াও, যজ্ঞে যাবে তো? হ্যাঁ, দাঁড়াও, আমি চরণ ধুয়ে দেব। বৈষ্ণবরা চমকে উঠলেন, প্রভু? হ্যাঁ প্রভু নয়, দাঁড়াও, আমি চরণ ধোব। চরণ ধুয়ে দিয়েছেন ভগবান কৃষ্ণ। এদিকে একটা ছোট জাতের ছেলে, যার নাম ছিল বাল্মীকি, মুচি ঋষির ছেলে। ওই সেই বাল্মীকি নয় কিন্তু, ভক্ত বাল্মীকি, কৃষ্ণ ভক্ত। সবাই নেমন্তন্ন হলো যজ্ঞে, কিন্তু বাল্মীকি ঋষির নেমন্তন্ন হয়নি।
কেন? ছোট জাত, আসলে জেনে আমার যজ্ঞ নষ্ট হয়ে যাবে। এখনো আছে। আমি ঝাড়খণ্ডে, বিহারে কীর্তন করতে যাই, কিছু কিছু জায়গায়, সব জায়গায় বলবো না, অজ্ঞানী মানুষ। আজ হিন্দু ধর্ম ধ্বংস হয়ে গেল এই একটাই কারণ, শুধু জাতির শ্রেণী ভাগ। আমাদের হিন্দুদের মধ্যে ভক্তের চেয়ে বিভক্ত বেশি, আর এই বিভক্তর জন্যই সর্বনাশটা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমি দেখলাম আস্তে আস্তে একদিকে ছোট লোকেরা কীর্তন শুনবে, আর একদিকে বড় লোকেরা কীর্তন শুনবে। বড় জাতি একদিকে শুনবে, ছোট জাতি আর একদিকে কীর্তন। কি সকালবেলা গ্রামে ঘুরছি, আমাকে প্রণাম করে বাউরি প্রণাম করে বলছে, বাবু আমাদের দুঃখ দেখেছেন, হিন্দু বটে কিন্তু আমরা আপনাদের জায়গায় বসে কীর্তন শুনতে পারবো না। কি বেদনা তাদের মধ্যে এখনো আছে। ছোট বড় বিচার, এই যজ্ঞে তো কোনো ছোট বড় বিচার হয় না। যজ্ঞের তা সবাই আসবে, পাবে, প্রসাদ পাবে, কিন্তু এই ঋষি পায়নি, বাল্মীকি ঋষি। তাই বসে বসে কাঁদছেন রাস্তার ধারে, যে ধার দিয়ে, যে রাস্তা দিয়ে বৈষ্ণবেরা যাচ্ছেন যজ্ঞে, সেই জায়গায় চোখের জল দরবিগলিত ধারায় প্রবাহিত করে অন্তরে কেঁদে বলছে, ওগো তোমরা কি যজ্ঞে যাচ্ছ? হ্যাঁ। তুমি যাবে না? বাল্মীকি বলল, আমি তো ঋষি রুই দাস, আমি ছোট জাতি, আমার নিমন্ত্রণ হয়নি। বড় আশা ছিল মনে, দেখব কৃষ্ণ বদন দুনয়নে, দেখা হলো না, হলো না। না না হলো না। কৃষ্ণ দর্শন হলো না, হলো না। তাই গৌর হরিব হলো না। নানা কৃষ্ণ দর্শন হলো না। আস্তে, মনে বড় আশা ছিল আমি কৃষ্ণের কাছে যাব, যে চোখের জলে কৃষ্ণ চরণ ধোয়াবো, কিন্তু আমি ছোট জাত বলে কৃষ্ণ আমাকে কৃপা করলেন না। তাই তোমরা যখন যাচ্ছ, আমি তোমাদের চরণে একটা প্রণাম করব। কেন? কেন জানো? তোমরা যখন আমার প্রণাম নিয়ে কৃষ্ণের কাছে যাবে, কৃষ্ণের কাছে যে যখন দাঁড়াবে, এই প্রণামটা তোমার চরণ দিয়ে পাঠিয়ে দিলাম। কৃষ্ণের সঙ্গে যখন দেখা হবে, তখন আমার এই প্রণামটা আমার হয়ে কৃষ্ণ চরণে দিয়ে দিও। আমার হয়ে চরণে 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 দে আমার হলো না, হলো না। যজ্ঞ হয়ে গেল, কিন্তু পঞ্চজন্য শঙ্খ বাজল না। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ যে যজ্ঞে তুমি সভাপতি, সেই যজ্ঞে শঙ্খ বাজল না কেন? কৃষ্ণ বললে, দাদা, যে ধর্মানুষ্ঠানে ছোট বড় বিচার হয়, সে যজ্ঞ তো পূর্ণ হয় না। তুমি সবাইকে নিমন্ত্রণ করেছ, কিন্তু ঋষি বলে, রুই দাস বলে তুমি তাকে নিমন্ত্রণ করনি। যাও, তাকে নিয়ে এসো। যুধিষ্ঠির, অর্জুন দুজনা ছুটে যেয়ে বাল্মীকি রুই দাসকে কাঁধে করে নিয়ে এসেছেন, এনে বসতে দিয়েছেন। আহা, কৃষ্ণ জাদুরে দাস
মুচির ছেলে দূর থেকে ভাবছে কৃষ্ণ গো যদি একটু কাছে আসতে আমি সাষ্টাঙ্গে তোমার চরণে প্রণাম করব। প্রণাম করি প্রণাম করি তো। দ্রৌপদী ভালো মন্দ রান্না করলেন, 100 ভাগে রান্না করে ওই রুই দাসকে খাইয়েছেন। যখন খেতে দিয়েছেন বৈষ্ণবদের কাছটা একটু একটু করে নিয়ে ভোগ দিয়েছেন, তখন দ্রৌপদীর একটু মনে মনে ভাবলো ছোট জাত তো, ভালো করে খেতেও শেখেনি, ওই সর্বনাশ হয়ে গেল। ছোট জাত তো, ভালো করে খেতে শেখেনি, বাল্মীকির খাওয়া হয়ে গেল কিন্তু শঙ্খ বাজলো না। যুধিষ্ঠির বলল কৃষ্ণ তোমার কথা মতো আনলাম, ভালো খাওয়ালাম, তাও তো বাজে না। কৃষ্ণ বলছে দাদা গো, বৈষ্ণব সেবা দিলে শুধু হয় না, বৈষ্ণবকে অহংকার করে সেবা দিলে সে সেবা কাজ হয় না। কেন যে বাজলো না সেটা দ্রৌপদীর কাছে প্রশ্ন করো, দ্রৌপদী বলে দেবে। দ্রৌপদী চমক উঠলেন, ও আমি মনে মনে ভেবেছিলাম ছোট জাত তো, তাইতে ভালো করে খেতে শেখিনি। আমার তো মনে ছিল না যে দেহ কৃষ্ণ চরণে অর্পণ হয়ে যায় সে দেহটা তো কৃষ্ণের দেহ হয়ে যায়, আর সেই বৈষ্ণবকে অপমান করা মানে তো কৃষ্ণকে অপমান করা হয়ে গেল। দ্রৌপদী আছাড় খেয়ে ওই ছোট জাতের ছেলের চরণে পড়ে বলছে বাবা আমি তোমার কন্যার মতো, আমি বুঝেছি বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। বুকের মধ্যে দ্রৌপদীকে নিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, কৃষ্ণ তোমায় কৃপা করুন। বলি বাবা শঙ্খ বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, স্বর্গতে পুষ্প বৃষ্টি উলধ্বনি হরিধ্বনি করিল, যজ্ঞের মালিকের অহংকার চূর্ণ হলো। কৃষ্ণ কৃপা কৃষ্ণ অহংকার মঞ্চে বসে হরি ভজন করলে তো কৃপা হবে না মা। তাই নিজেই গৌরাং কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপ এসে নিজে আচরিয়া ধর্ম জীবেকে শেখায়। ওগো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো বটে, কিন্তু মানুষের করণীয় কি এটাই তুমি বোঝো। মানুষ আকার হইলে কি হয়, আর মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের করহ ভূতের মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের করহ ভূতের ওগো নহিলে বদনে, নহিলে বদনে, নহিলে বদনে কেন না বলা হো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওগো নইলে বদলে কেন বলা কৃষ্ণ গোবিন্দের নাম। ওগো পাখির যে নাম লওয়াইলে লয়, গোপাতের যে নাম লইলে লয়, সারি শুকয়াদি যত সারি সুখ আদি যত, ওগো তাহাতে তুমি আলস্য করহ। ওগো তাহাতে তাহাতে তুমি আলস্য করহ। এ আমার কেমন মতো এ আমার দিবস রজনী আবল তাব, দিবস রজনী আবল তব, পাঁচ
পাঁচাল পড়িতে পার আহা দিবস রজনী আবল পাঁচাল পড়িতে পার দিবস রজনী রাজনী দিবস রজনী দিবস রজনী 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 কত বাজে কথা বলো, কত কথা বলতে পারো, তার মধ্যে ভুলেও কি তুমি কৃষ্ণ কথা বলতে পারো না? দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো। তাহার ভিতরে ভুলেও কি তুমি তাহার ভিতরে ভুলে যাও তুমি কৃষ্ণ বলিতে না তাহার ভিতরে ভুলে যাও তুমি কৃষ্ণ বলিতে নারো। একবার কৃষ্ণ কথা বলিলে না কৃষ্ণ কথা বলিলে না গো, বলবার মতো জনম পেলে তবু কৃষ্ণ কথা বলিলে না আরে বলিবার মতো জন পেলে হবে জনম হারা হারাইনি কথা বলিলে না গো, জন হারাইনি কথা বলিলে না গো, জন হারাইনি কৃষ্ণ কথা বলিলে না গো, একবার প্রেমানন্দে হরি বলে কথা বলিলে না গো, প্রেমানন্দ হরি বলো কৃষ্ণ কথা বলিলে না গো গো, ভুলে কৃষ্ণ বলিলে বলিলে না সেই কৃষ্ণ নাম বলা হলো না, তাই গৌরাঙ্গ মহাপ্রভু দারে দারে নাম বেলাচ্ছেন, রাধা ভাবে ভাবিত হয়েছে। কি জানি কি ভাবে গোরা গৌরী দাস ধরি অবশ হইল অঙ্গ রাধা রাধা বল রাধা নাম যাপে গোরা পরম যতনে রাধা নাম জপে জপে গোরা পরম তানে নাম যাপে পরম যতনে রাধা নাম জপে গোরা যতনে দেখো সুরধুনির ধারা বহে বহে ধারা বহে ধারা বহে ধারা বহে অবসর ধনী ধারা বহে অরুণ সুরধনির ধারা বহে দেখো রাধা বলে কাঁদে গো বলে কেনেছে দেখো রাধা বলে কাঁদে গো বলে কাঁদে গো আহায় যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই রাধা বলে কাঁদে গো আরে যার লাগিয়ে জগৎ কাঁদে রাধা বলে কাঁদে গো ওহে রাধে কৃপা করো বলে রাধা বলে কাঁদে গো আরে রাধে কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে
গৌরীদাসের কণ্ঠ ধরেছে। আস্তে 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 গৌরীদাস কে? গৌরীদাস যদি কেউ যে থাকেন কালনা কাটোয়ায় দেখতে পাবেন, আজই ঝলক দর্শন হয়। আজ কেউ গেছেন কি আমি জানি না, কালনা কাটোয়ায় বর্ধমান ডিস্ট্রিক্ট গৌরীদাস পণ্ডিত ঝলক দর্শন। এই মায়েরা শোনো শোনো, ঝলক দর্শন কেন? গৌরীদাসের মতো গৌর ভক্ত পৃথিবীতে ছিল না। গৌর ভক্ত তিনি গৌরকে ছেড়ে থাকবেন কি করে? তাই নিম গাছের কাঠ দিয়ে দুটি নিতাই গৌর তৈরি করেছিলেন। কেউ দেখেছেন কি জানি না। এই যে নিতাই গৌর তৈরি করে কালনা কাটোয়ায় মন্দিরে নিতাই গৌরকে রেখে গৌরীদাস সর্বক্ষণ নিতাই গৌরকে ভজন করতেন। আমি একটুখানি বলছি। এবার বড় ইচ্ছা হয়েছে মহাপ্রভু, প্রত্যেকদিন ভোগ দেয় কাঠকে। তাই মহাপ্রভু আমরা নিতাইকে বলছি, নিতাই দাদা চলো যাই, আমরা গৌরীদাসের গৃহে অদ্যমধ্যাহ্ন মানে আজ দুপুর বেলা সেবা গ্রহণ করব। তাই ভগবান নবদ্বীপ থেকে নৌকা নিজ হাতে চালিয়ে গেছেন। সেই বৈঠাটা যদি কেউ কালনা কাটোয়ায় যেয়ে থাকে, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যে নৌকায় চালিয়েছিল যে বৈঠাটা, হাল হাল, সে হালটা এখনো কাচের বাক্সের মধ্যে আছে। কেন? মহাপ্রভু বলেছিলেন, গৌরীদাস হালটা তোমার কাছে রাখলাম, বৈঠাটা রাখলাম, তুমি আমার হয়ে জগজীবকে পার করে দিও। গৌরীদাসের বাড়িতে গেছে, গৌরীদাস আনন্দের সেবা নাই, নিতাই গৌরের চরণ ধুইয়ে নিয়েছে, রান্না করেছে, ভোগ লাগিয়ে নিতাই গৌরকে সেবা দিচ্ছে। দুখানা আসন পেতে দিয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ও গৌরীদাস দুটি আসন দিলে কেন? তোমার দুজন খাবে তো? বলো যে মন্দিরে দুজন আছে, ও তো কাঠের ঠাকুর। তুমি কি পাগল প্রভু? কাঠের ঠাকুর কি বসতে পারে আসনে? আহ, চারখানা আসন দাও না গো। গৌরীদাস চারখানা আসন পেতে দিলেন। যা ওই নিতাই গৌরকে বলো মন্দিরে যে আছে, যে আপনারা দয়া করে সে প্রসাদ পেয়ে নিন। পাগলের কীর্তিত যে গলায় কাপড় দিয়ে যে দাঁড়িয়ে বলছে, নিতাই গৌর আমার স্বয়ং সচল নিতাই গৌর এসেছে, সেবা করছে, তোমরা অচল নিতাই গৌর এসে সেবা করো। যেই বলেছেন ভক্তির ডাকে সেই কাঠের ঠাকুর দুজনে এসে বসে ভগবানের কাছে সেবা করছে। আশ্চর্য কাহিনী এখনো আছে। এই মায়েরা চুপচাপ বসো, কথা বলবে না, চুপচাপ বসো, কথা নয়। এইবার দেখো, যখন মহাপ্রভু খেয়ে দিয়ে চলে যাচ্ছেন আস্তে আস্তে আস্তে, তখন গৌরীদাস বলছে, প্রভু তুমি চলে গেলে আমি থাকবো কি করে? তোমার বিরহে তো বাঁচবো না। তুমি তো জানো আমি তোমার ছাড়া বাঁচি না, তুমি থাকো না গো। মহাপ্রভু বললেন, গৌরী